পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধু বাংলার পীর সাহেব ছিলেন না, মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা গোটা পৃথিবীর মুসলমানের তিনি পীর ছিলেন। একবার জোরে যদি বলেন শাহনাজ ভাই এটা কোথায় পেলেন? দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা বশারুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত জীবনীটা একবার পড়ে দেখবেন। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হজে গিয়ে যখন মাদ্রাসার মক্কা শরীফের মাদ্রাসা সাওলাতিয়ার মিম্বরে দাঁড়িয়ে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছিলেন, ঘন্টার পর ঘন্টা ধরে যখন হাদিস বর্ণনা করেছিলেন, মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খলিফার ওয়াজ শুনে ওই সময় যত সাওলাতিয়ার মেম্বারের সামনে যত হাজী সাহেব দাঁড়িয়েছিলেন, যত ওয়াজ নসিহত শুনেছিলেন, যত দেশের মানুষ ওখানে শুনেছিলেন, মুজাদ্দিদুজ্জামানের হাতে হাত দিয়ে সেদিনে তারা বায়াত গ্রহণ করেছিলেন। দাদা পীর শুধু বাংলার পীর ছিলেন না, বাংলার পীর যারা বলেন এই শব্দটা আমার পুত্র জ্ঞানে আমি জানি তারা পরিপূরক অ্যাপ্রোপ্রিয়েট তারা কথা বলেন না, তারা দাদা হুজুর সম্পর্কে সঠিক ধারণা রাখেন। দাদা পীর সাহেবকে বাংলার ভাইরা, আমার নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা আলোচনা বুঝবার চেষ্টা করুন। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেবকে রাহমাতুল্লাহ আলাইহি যখনই দেখেছিলেন বাংলার কোন বাতিল ফিরকার বাতিল মতবাদ সমাজে প্রচার হচ্ছে, শরিয়াতের খেলাফ কাজ চলছে, পীর সেজে সমাজের মুখে বিভিন্ন অন্যায় রাহাজানিকে তারা সাপোর্ট করছে, মুজাদ্দিদুজ্জামান পীরের মতো গিয়ে সেখানে তাদের সঙ্গে বাহাদুর চ্যালেঞ্জ নিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা হুজুরের কিতাব থেকে পাওয়া যায় প্রতিটা জায়গায় মুজাদ্দিদুজ্জামান তাদের বাতিলের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। বাহাদে তারা পরাভূত হয়ে তারা মুজাদ্দিদুজ্জামানের হাতে তারা আবার বায়াত হয়ে গিয়েছিল। কিন্তু আজকে মুভ করা, আজকে তাদের বিরুদ্ধে গর্জে ওঠা মন মানসিকতা আমাদের অনেক আলেম সিলসিলার আলেম বলে দাবি করি আমাদের ভিতরে নেই। আমাদের ভয় লাগে, ভয় তো লাগবেই। দাদা পীরের যদি দোয়া না থাকে দাদা হুজুরের জন্য লড়বেন কি করে? এই কথা বুঝতে পারছেন? দাদা পীরের দোয়া যদি আপনার উপরে না থাকে, আপনার যে এলেম আছে ওই এলেম নিয়ে আপনি লড়তে পারবেন না। যখনই আপনি নাম করছেন আমি দাদা হুজুরের সিলসিলার মুরিদ, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আপনার সঙ্গে মতবাদের কোনো জায়গায় মিল খায় না, তখন প্রতিটা জায়গায় আপনি দুর্বল, প্রতিটা জায়গায় আপনি সফল হতে পারবেন না। কারণ যার ওসিলায় আপনি পৃথিবীর জমিনে দিনের সত্যতাকে তার সঙ্গে আপনি নিজেকে জাহির করেছেন, অথচ তার আদর্শ আপনার ভিতরে ছিটে ফোটা থাকবে না। তার উপরে কখনো সেই দাদা সেই আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দার কখনো নির্নজর থাকতে পারে না। মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা হ্যাঁ আমার রুহুল আমিন বড় মাওলানা, এই মক্কার জমিন রাসূলুল্লাহর জমিন, এই মক্কার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এসেছে, যাও আমার রুহুল আমিন তুমি যাও এখানে যে তুমি ওয়াজ করো। সাওলাতিয়ার মেম্বারে দাঁড়িয়ে ওয়াজ করেছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, অত বড় একজন সাইয়্যিদ আলেম যিনি 25,000 শরিয়াতের কিতাব কণ্ঠস্থ করেছিলেন, 18,000 হাদিসের উপরে যিনি ইশারাত আপনার মুখস্থ করেছিলেন, হাদিসে হাফেজ। এই আল্লামা হুজুর ওয়াজ করতে যাওয়ার আগে আল্লামা হুজুর মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেবের সামনে দাঁড়িয়ে মাথা জানু করে বলেছিলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন। সুবহানাল্লাহ, যদি হবে না সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু আপনি দুই এক লাইন পড়তে শিখলে আমাদের আর দরকার হয় কথা ঠিক না বুঝে বলেন। যখনই আলেম হয়ে যায়, যখনই সিলসিলার মাদ্রাসা থেকে পাস করি, যখনই আমার নামের সামনে মাওলানা হয়ে যায়, যখন সমাজে একটু পরিচিতি লাভ করে, তখন মনে করে হামসে বাড়া কোই নেই হ্যাঁ, হামসে বাড়া কোই নেই হ্যাঁ। এই যে চিন্তাধারা এমন মানসিকতা, আপনি ধ্বংস হয়ে গেছেন অনেক আগে। দাদা হুজুরের দোয়া কি পাবেন? আপনি নিজে থেকে ধ্বংস হয়ে গেছেন। আমার নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এখানে যারা আজকে আমরা এসেছি, মুজাদ্দিদুজ্জামান দাদা পীর সাহেব কেবলার আদর্শটাকে ফলো করুন। মুজাদ্দিদুজ্জামানের সামনে দাঁড়িয়ে 25,000 কোন কিতাবে 50,000